বর্ষার বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই স্ন্যাক্সগুলো তৈরি করে দেখতে পারো। লাগবে শুধু আটা আর আলু। যে রেসিপিগুলোর মধ্যে সিঙ্গারা, কচুরি, পকোড়া তিনটের স্বাদই একটার মধ্যে পাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই টিফিন বা স্ন্যাক্স রেসিপিগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 বাটি আটা, সাথে দিলাম 3 টেবিল চামচ সুজি, যে সুজিটা এই স্ন্যাক্স রেসিপিগুলোকে অনেক বেশি ক্রিস্পি করবে এবং স্বাদও বাড়িয়ে দেবে। দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা, আর ময়ামের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। এখন সমস্ত উপকরণগুলোকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আটার সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন এই মিশ্রণটাকে ডো মেখে নিতে হবে। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি সেইভাবেই মাখতে হবে, তবে রুটি তৈরি করার ডোর থেকে এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে একটু শক্ত করে মাখলে যে স্ন্যাক্সগুলো তৈরি করা হবে সেগুলো অনেক বেশি মুচমুচে হবে। বন্ধুরা দেখো, আমি এইভাবে শক্ত করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ভিতরে যে পুরটা দেব সেটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে মাঝারি সাইজে 2টো সিদ্ধ করা আলু। এখন এই সিদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারো, ম্যাশই করো বা গ্রেটি করো, মিহিভাবে করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। কালারের জন্য নিয়েছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো হাতের কাছে না থাকলে কাঁচা জিরে গুঁড়ি দিয়ে দেবে। দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এতে স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করে যাবে। আর দিলাম একদম সামান্য পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গ্রেট করা আদা। পুরের স্বাদটাকে আরও একটু চটপটা বানাবার জন্য এখানে আমি 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এই চাট মশলার পরিবর্তে লেবুর রসও দিতে পারো। সাথে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। এখন সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে মশলার পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেবে। সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, পেঁয়াজ কুচি ব্যবহার করলে একদম মিহিভাবে কুচিয়ে দেবে। পুরটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এদিকে আটার যে মিশ্রণটা অন্য একটা বাটিতে তুলে রেখেছিলাম, এই বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আটার মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব। তাই জলটা একেবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটারটাও সাইডে রেখে দিলাম। এদিকে ডোটা যে মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিটের বেশি হয়ে গেছে, ডোটা এখন সেট হয়ে গেছে। এই ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে ডোটা থেকে 2টো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এর মধ্যে অল্প একটু শুকনো আটা ছিটিয়ে বেলে নিতে হবে। আর যেভাবে রুটি বেলি ওইভাবেই বেলতে হবে, তবে রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। এই যে দেখো, রুটিটা ঠিক এই রকম থিকনেস রেখে বেলে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করেছিলাম এই পুরটাকে দুভাগে ভাগ করে নিলাম, যেহেতু 2টো লেচি কেটেছি। অর্ধেকটা পুর এই রুটির মধ্যে দিয়ে এখন চামচের সাহায্যে পুরটাকে রুটির চারপাশে ছড়িয়ে দিতে হবে পাতলা করে। এইভাবে পুরটাকে পাতলা করে ছড়িয়ে দিয়েছি রুটির চারপাশে। রুটির চারপাশটা একটু করে ফাঁকা রেখেছি। এখন রুটির দুদিকের এই বাড়তি অংশগুলো এইভাবে মুড়ে নিচ্ছি। চাইলে এই বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে পরে লেচির সাথে জুড়ে দিতে পারো, আমি আর কাটলাম না, এইভাবে মুড়ে নিয়েছি। আর নিচের অংশটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে চ্যাপটা করে ফোল্ড করতে হবে, হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এইভাবে আমি পুরো রুটিটাই ফোল্ড করে নিয়েছি। আর শেষের অংশটায় জল লাগাবার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডোটা আটা দিয়ে তৈরি। এটা যদি ময়দা দিয়ে তৈরি হতো তাহলে ধারের অংশে একটু জল লাগিয়ে দিতে হতো। ধারের অংশটা একটু হাত দিয়ে প্রেস করে দিয়েছি, তাই জল ছাড়াই খুব ভালোভাবে সিল হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে 1/2 ইঞ্চি মতো চওড়া রেখে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে একটু চেপটে দিতে হবে যাতে স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে ভাজা হয়। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে কিছুটা আটা ছিটিয়ে এগুলোকে তুলে রাখবো যাতে এগুলো প্লেটের মধ্যে জড়িয়ে না যায়। পরের যে লেচিটা আছে ওটাকেও একইভাবে তৈরি করে নিয়েছি। এই যে সমস্তগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা একটু ঘন হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া ছিল তাই এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম।
এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে। এইভাবে আটার ব্যাটারে কোট করে ভাজলে উপরের পোর্শনগুলো খুব মুচমুচে হবে আর খেতে এক রকমের টেস্ট হবে। এইগুলোকেই যদি ডিমের ব্যাটারে কোট করে ভাজো তাহলে উপরের পোর্শনগুলো নরম হবে, খেতে আরেকটু অন্য রকমের হবে। আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে একটা নিয়েছি ডিম, সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে একটু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা চাটু বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রান্নার তেল। আমি এখানে চাটুর মধ্যে তৈরি করছি, তোমরা চাইলে প্যানে বা কড়াইতেও তৈরি করে নিতে পারো। তেলটাকে গরম করে নিতে হবে, তবে খুব ভালো করে গরম করার দরকার নেই। মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে চাটুর মধ্যে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এই তেলটার মধ্যে কিন্তু সবগুলো ভাজা হয়েও অনেকটা তেল বেঁচে যাবে। এখন আগে থেকে যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছি এ থেকে একটা নিয়ে নিলাম, আর তৈরি করা যে ব্যাটারটা আছে এই ব্যাটারটাকে একটু চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর এই স্ন্যাক্সটা এই ব্যাটারের মধ্যে ডিপ করে দিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে আটার ব্যাটারে কোট করে ভাজলে স্ন্যাক্সগুলো যেমন খুব মুচমুচে হবে, সেই সাথে স্ন্যাক্সগুলো ভাজার সময় তেলও খুব কম পরিমাণে টানবে আর ভিতরের পুরগুলো বাইরে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো যেহেতু ব্যাটারে কোট করে ভাজা তাই একটার সাথে আরেকটা একটু লেগে যেতে পারে। খুন্তি দিয়ে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে এগুলো খুলে যাবে। এক সাইডটা হয়ে যেতে উল্টে দিয়েছি, এই পাশটাও একইভাবে মুচমুচে করে ভেজে নেব। দু পিঠটা এইভাবে ক্রিস্পি করে ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। বন্ধুরা দেখো, দুদিকটাই দারুণ একটা কালার চলে এসেছে, দেখি বুঝতে পারছো কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে। প্রথমে ছাঁকনির মধ্যে তুলে অতিরিক্ত তেলটা একটু ঝরিয়ে নিয়ে তারপর প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখি বুঝতে পারছো বন্ধুরা স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই স্ন্যাক্সগুলো এইভাবে তৈরি করলে সিঙ্গারা, কচুরি, পকোড়া তিনটের স্বাদই একটার মধ্যে পেয়ে যাবে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেলে একইভাবে ছাঁকনির মধ্যে তুলে অতিরিক্ত তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে কিছু স্ন্যাক্স এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আগের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রেও ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। যেহেতু রুটিটা কাঁচা আটার তৈরি তাই লো টু মিডিয়ামে রেখে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর এক পিঠটা হয়ে গেলে উল্টে দিলাম, এই পিঠটাও একইভাবে ভেজে নেব। আমি দুরকম পদ্ধতিতেই তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমরা যে যেভাবে খেতে ভালোবাসো সেভাবেই তৈরি করে নিতে পারো। দুটোর স্বাদ কিন্তু একটু আলাদা হবে। হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে অথবা বিকেলবেলার হালকা ফুলকা টিফিনে খাওয়ার জন্য এইভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই এই টিফিন বা স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারো। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।